ম্যানহোলের ঢাকনায় প্লাস্টিক এলেই তুলে নিচ্ছেন দারোয়ান মোহাম্মদ আব্দুল খালেক। প্রায় ৩ ঘণ্টায় এভাবেই তিনি জমিয়েছেন প্লাস্টিকের এই বিশাল স্তূপ। ভারী বর্ষণে রবিবার রাজধানীর অধিকাংশ সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। কোথাও উঠে হাঁটু সমান পানি, কোথাও সেটা পৌঁছেছে কোমর সমান। রাজধানীর ফকিরাপুল থেকে মতিঝিল এলাকার প্রধান সড়কে পানি উঠেছে কোমর সমান। আবর্জনায় ম্যানহোলগুলো বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ সময়েও কমছে না পানি। অধিকাংশ ম্যানহোলের ঢাকনাই ছিল প্লাস্টিক আবর্জনায় ঠাসা। ঠিক সেই সময় রাস্তায় দীর্ঘ সময় দাঁড়িয়ে ম্যানহোল থেকে প্লাস্টিক আবর্জনা অপসারণ করতে দেখা যায় তাকে। প্লাস্টিক পরিষ্কার করতে করতে পরিবেশ দূষণকারীদের ওপর ক্ষোভও প্রকাশ করেন এই বয়োবৃদ্ধ। জলাবদ্ধতার জন্য দায়ী করেন প্লাস্টিকের অবাধ ব্যবহারকে। সরকার বন্ধ করলে লাভ হবে কি? আমরা তো সচেতন না। আমরা তো একটা সদাই কিনতে গিয়ে কই পলিথিন কাগজে ব্যবহার করুন না। এইটা হলো মূল কারণ। যতদিন পর্যন্ত আমরা সচেতন না হমু এই দেশের এই পরিস্থিতি হবে। জলবায়ু উপাত্ত বলছে পুরো জুলাই মাসে ঢাকায় গড় বৃষ্টিপাত হওয়ার কথা ৩৭৫ মিলিমিটার, অথচ আবহাওয়া অফিসের তথ্য মতে গত ২৪ ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৭৫ মিলিমিটার, যা প্রমাণ করছে এখানে বাড়ছে জলবায়ুর অভিঘাত। কিন্তু সেই অভিঘাত মোকাবিলার প্রস্তুতির বিপরীতে উল্টো অপরিকল্পিত নগরায়ন ও দখল দূষণে ঢাকাকে মৃত্যুপুরীর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মনে করেন পরিবেশবিদরা। আমরা বর্তমান সময়ে 2026-এ এসে জলবায়ু পরিবর্তনের মহাসন্ধিক্ষণে অবস্থান করছি। আমাদের বাংলাদেশে আমরা অতি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং এটার প্রভাব সরাসরি আমরা ভুক্তভোগী। ঢাকা শহর অল্প কিছুক্ষণের বৃষ্টিপাতে আমাদের পুরো ঢাকা শহর সয়লাব হয়ে গিয়েছে এবং আমরা সবাই এটাকে অতি বৃষ্টিপাতকে দায়ী করলেও, পরিবেশ পরিবর্তন, জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেও এটির সাথে কিন্তু প্লাস্টিক দূষণ একটি বড় কারণ হয়ে দেখা দিয়েছে। আমাদের যতগুলো ড্রেনেজ সিস্টেম আছে, প্রত্যেকটি ড্রেনেজ সিস্টেমে পানি পাস হওয়ার জায়গাগুলোতে হয়তো পলিথিন না হয়তো কোনো একবার ব্যবহার্য যে প্লাস্টিক পণ্য আছে সেগুলো দ্বারা ভর্তি হয়ে রয়েছে এবং পরিপূর্ণ হয়ে আছে, যে কারণে পানিটা পাস হতে পারছে না। তো সুতরাং আমাদেরকে এই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের প্লাস্টিক দূষণকেও মোকাবেলা করতে হবে, নাহলে ভবিষ্যতে আমরা যদি এখনই যদি সচেতন না হই, ভবিষ্যতে আমাদেরকে চরম মূল্য দিতে হবে। ঢাকাকে জলাবদ্ধতা থেকে বাঁচাতে প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে সরকারের শক্ত পদক্ষেপ দরকার বলেও মনে করেন এই নগর পরিবেশবিদ। বড় বড় ব্র্যান্ড কোম্পানিগুলো তারা এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার তৈরি করছেন, তাদেরকে আসলে আইনের বিভিন্ন আওতায় নিয়ে আসতে হবে এবং আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে এটার ব্যবহারের এবং এটা ম্যানেজমেন্টের জন্য তাদেরকেও দায়িত্ব নিতে হবে, কারণ তারাও আসলে এর জন্য যেখান থেকে তারা ব্যবসা করছে সেখান থেকে কিন্তু তারা এটা ম্যানেজমেন্ট করার জন্য তারা দায়ী। তো আমরা এটাকে যদি একটা এই বর্তমান সরকারের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনার সাথে যদি একটা মহাপরিকল্পনা গ্রহণ করতে পারি প্লাস্টিক দূষণের জন্য, তবেই একমাত্র আমরা এই জলাবদ্ধতাকে কমাতে পারবো। তাছাড়া আমরা বড় বড় ড্রেন পাইপ বা বড় বড় প্রকল্প নিয়ে আসলে জলাবদ্ধতা কমাতে পারবো না। পলিথিন নিষিদ্ধের আইন কার্যকরে সরকারকে আরো কঠোর হওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।